পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা দরকার, আর ওই ঈমানটাকে ধরে রাখা দরকার। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনার পরে একটা জামাতকে তোমরা ফলো করো। ওই জামাতটা কেমন ভাবে ঈমান এনেছিল, ওই জামাতের মতো তোমরা নিজেদের ঈমানটাকে পরিপূর্ণ করবা। ওই জামাত কারা? বলে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? মাত্র কয়েক মিনিটে আপনাদের সামনে একজন সাহাবীর কথা বলে দেই। আল্লাহ বলেন বান্দা ঈমান আনো। ঈমান তো আমরা আনলাম, এবার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমানটা আনবা তো ওই জামাতের মতো, যেই জামাত হলো সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর রাসূল বলেন কুল্লু আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী একটা আসমানের তারকা, তোমরা যাকেই অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবা। ওই সাহাবাদের পথ হলো হেদায়েতের পথ। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এমন একটা জামাতকে আল্লাহ তাআলা সাইনবোর্ড বানায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মত যারা আছো তোমরা ঈমান আনবা। ঈমানটাকে আবার সাহাবায়ে কেরামের মতো বানাবা। ঈমান আনা যত সহজ, ঈমান ধরে রাখা তার থেকে বড় কঠিন। এই জন্য ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। আল্লাহ বলে বান্দা ঈমান আনছো ভালো কথা, এবার ঈমানের উপর থেকে তুমি সরে যেও না। ঈমানের উপর কেমন ভাবে ইস্তেকামতের সাথে থাকতে হয়। আর ঈমান আনার পরে পরীক্ষা কেনই বা আসবে না? একটা এই যে আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলা ঈমান আনে, ঈমান আনার পরে একটা মানুষের আমলনামায় আল্লাহ তাআলা কমপক্ষে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সম্পদ সমান একটা জান্নাত লিখে দেয়। আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, এটা যদি এলাকার সব মানুষ জানে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো দেখি বক্তাদের গাড়িগুলা ডাকাতি হয়। আমি এখান থেকে গোপালগঞ্জে সহজে বাসায় যেতে পারবো কিনা জানি না। এই যে আমার কাছে কয়টা টাকা, এর কারণেই আমার উপর বিভিন্ন ঝামেলা আসতে পারে। আর আমার ঈমানের আমল নামায় তো এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান একটা সম্পদ দেওয়া। আমার প্রতি কাজেই পরীক্ষা আসবেই স্বাভাবিক। এই জন্য ঈমানটাকে ধরা শিখতে হবে। ঈমান আনার জন্য আল্লাহ বলেন ঈমান তো ধরে রাখবা। ঈমান বড় দামি সম্পদ। ঈমান আনার পরে তুমি অনেক দামি হয়ে গেছো, তোমার আমলনামা অনেক দামি, তুমি মানুষ হিসেবে অনেক দামি হইছো। তুমি উলাইকা কাল আনআম না, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। কাজেই এখন তোমাকে সচেষ্ট থাকতে হবে, এখন তোমাকে সতর্ক থাকতে হবে। বলে কেমনে সতর্ক থাকবো? মাইল ফলক হিসাবে সাহাবায়ে কেরামদেরকে গ্রহণ করো। সাহাবীদের ঈমানের অবস্থা ছিল কেমন? যতই পরীক্ষা আসুক না কেন, কোনোই পরীক্ষাকে সামনে রেখে তারা চলে যাইতো না। তারা জীবন দিয়ে দিত, সম্পদ সবকিছু দিয়া দিত, ঈমান ছাড়তো না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা আমাদের মাইল ফলক বানায় দিলেন, আর বললেন তাদের মতো ঈমান আনো। ঈমান আনতে হবে কেমন? আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী, ছোট্ট মানে যুবক বয়সের, কেবলমাত্র 15-16 পার দিয়ে যৌবন বয়সে পা রাখতেছে এমন একজন সাহাবী, নাম হইল আব্দুল উজ্জা। ইসলামের যুগে তার নাম হয়েছে আব্দুল্লাহ। আল্লাহর রাসূল নিজে তার নাম রেখেছে। ইতিপূর্বে এই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ দেব দেবীর পূজারক হিসেবে তার নাম রাখা ছিল। আল্লাহ তাআলার এমন কুদরত, এই সাহাবীর জন্মের পরে তার মা মারা যায়, তার বাবা আর একটা বিবাহ করে ফেলে। আর একটা বিবাহ করার পরে তার সৎ মায়ের ঘরে এই সাহাবী বড় হইতে থাকে। একটা সময় এই সাহাবী যখন একটু বড় হয়ে যায়, এবার তার বাবাটাও মারা যায়। বাবাও মারা যাওয়ার পরে এখন সে সর্বস্ব হারা, এতিম হয়ে গেছে, তার মা বাবা কেউ নাই। সৎ মাটা তাকে পালতে বড় কষ্ট হয়, কেননা তার ঘরেও 2টা সন্তান আছে, স্বামী নাই, ইনকাম করবে কে? এবার এই আব্দুল উজ্জার মা চাচার কাছে, তার চাচার কাছে নিয়ে যায়, বলে ভাই এই যে আব্দুল উজ্জাকে রেখে গেলাম, তার তো বাবা নাই, তার মাও নাই, তাকে পালবে কে? আমি পালতাম যদি আর্থিক অবস্থা ভালো হইতো, আমারও তো আর্থিক অবস্থা ভালো না, কাজেই আমিও তাকে দেখার মতো সক্ষমতা তো রাখি না। ভাই আপনি তাকে এখন একটু দেখেন। এ বন্ধু একটু খেয়াল করেন, আল্লাহ বলেন ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কেমন পরীক্ষা দেওয়া ঈমান! হযরতে আব্দুল উজ্জা এইবার সৎ মায়ের ঘর থেকে চাচার ঘরে চলে গেল। চাচা এইবার চিন্তা করে, সে তো আমার বংশেরই সন্তান, আমারই তো ভাইয়ের বেটা, তার তো ভবিষ্যৎটা গড়ে দেওয়া দরকার। চাচা এইবার অল্প কিছু টাকা পয়সা দিয়ে আব্দুল উজ্জা একটু বড় হওয়ার পরে আব্দুল উজ্জাকে একটা ব্যবসা ধরায়া দিল। এবার আব্দুল উজ্জা ব্যবসা করতে লাগলো। আব্দুল উজ্জা ব্যবসার পুঁজি বেশ বড় বানাইলো। আব্দুল উজ্জার ব্যবসাটাও অনেক বড় হয়েছে।
এখনো সে চাচার সাথেই থাকে, বাকি ওই দিক দিয়ে ব্যবসা করেও নিজের ভবিষ্যৎ গড়তেছে। একদিন চাচার সাথে খাইতে বসে, চাচা খায়, আব্দুল উজ্জা খাবারগুলো এইভাবে নাড়াচাড়া করতেছে, আব্দুল উজ্জা খাবারটা মুখে দেয় না। এবার চাচা জিজ্ঞাসা করে, কিরে ভাতিজা, আজকে তুমি খানা খাইবা না? পেট কি ভরা? বাহির থেকে কি কিছু খেয়ে আসছো? বলে, না চাচা, না, পেট তো ভরা না, তবে আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবা ভাতিজা? বলে ফেলো, কি বলতে চাও? ও চাচা, আপনার কাছে জিজ্ঞাসা, একটা লোক মহামানবের কথা শুনেছি, ওই মক্কার মধ্যে নাকি মদিনায় থাকে। ও চাচা, মক্কার মধ্যে যার বাড়ি মক্কায় থাকে, চাচা গো, তার ধর্ম সেনা, তার বাবার নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, চির এতিম সন্তান, কিন্তু সে কথা যা বলে সেগুলা নাকি অনেক দামি। বলেন তো চাচা, তার ধর্মটা কেমন? চাচাও এইবার পজিটিভ উত্তর দেয়। চাচা বলে, না, ভালোই তো শুনি, ভালোই তো শুনি, সবার মুখে তো তার শুধু প্রশংসাই শুনি, তার বদনাম তো কারো মুখে শুনি না। সে নাকি ভালো ধর্ম এনেছে, সে নাকি ভালো ভালো কথা বলে। আব্দুল উজ্জা বলে, চাচা, আরে বন্ধু, দেখেন আল্লাহ কেন বললেন ঈমান আনার পর সাহাবা একরামদেরকে তোমরা ফলো করো, সাহাবা একরামের মতো ঈমান আনো। ছোট্ট সাহাবী 16-17 বছরের যুবক। আরে যুবক বন্ধু, তুমি আমিও তো মনে করি কেবলমাত্র বয়স শুরু হয়েছে, আগামী আরো 50 বছর বেঁচে থাকবো, কিন্তু রাস্তার দিকে তাকায় দেখো, এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে 10টা মানুষ মারা গেলে বলে 8 জনই যুবক, নদীতে মারা গেছে 10 জন, ডুবে কয় 9 জন যুবক, আগুন লেগে মারা গেছে 15 জন, বলে 12 জন যুবক। সব জায়গায় তো যুবক মারা যায়, আর আমি তো সামনে আরো 50-60 বছরের হায়াতের আশা করি। এই জন্য এই বয়স থেকেই আমাকে সংশোধন হওয়া দরকার। এবার আব্দুল উজ্জা বলতে থাকে, চাচা, আপনিও তো তার কথা ভালোই বললেন, এবার আপনাকে একটা কথা বলি। বলে, কি বলবা? বলো। ও চাচা, তাহলে কি আমরা ওই আব্দুল্লাহর বেটা, ওই আমেনার সন্তান, ওই মোহাম্মদের ধর্ম যদি ভালো হয়, আমরা কি সেই ধর্মে দাখিল হইতে পারি না? এবার চাচার চেহারা লাল হয়ে গেছে। চাচা বলে, কত বড় বেয়াদব, তোকে আমি এত কিছু করে দিলাম, এত টাকা পয়সা দিলাম, এত বড় ব্যবসা দাঁড় করায় দিলাম, এখন তুই আমাকেই নাকি ভুলে যাস? আমাদের বাপদাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না। দেখেন বন্ধু, আব্দুল উজ্জার ঈমান আলোচনার সামনে আসতেছে, ভালো করে খেয়াল করেন, কোনো দিকে নজর দিবেন না, কারো যে হেদায়েত আছে আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য প্রত্যেকটা কথা দিল দিয়ে শোনা চাই। দিল সে जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। বলতেছিলাম, এই হায়াত নামক দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যেই হায়াত নামক দৌলতের বরকতে আমরা এখানে আসতে পেরেছি। মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা আল্লাহর ঘোষণা। এত নিশ্চিত একটা বিষয়, দুনিয়ায় কোনো বিষয় এত নিশ্চিত না যে হবেই হবে, কিন্তু মৃত্যু এটা হবেই হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন একটা নিয়ে দুনিয়াতে যখন একবার গিয়েছো, তোমাকে মরতেই হবে, চিরদিন তুমি দুনিয়াতে থাকতে পারবা না, মরতেই হবে, এটাই সুনিশ্চিত। এত নিশ্চিত বিষয় সম্পর্কে আমি জানি না যে সেটা কখন আসবে। 1 ঘন্টা পরেও হইতে পারে, 1 বছর পরেও হইতে পারে, 10 বছর পরেও হইতে পারে, 20, 30, 40, 50, 60 বছর পরেও হইতে পারে। এই মৃত্যু সম্পর্কে আমি একেবারেই গাফেল, কিছুই আমি জানি না। এত নিশ্চিত একটা বিষয়, যে জিনিস হবেই হবে, এই জিনিস সম্পর্কে আমার কোনো খবর নাই, এই জিনিস আমি জানি না। এখান থেকে বের হয়ে বাসা পর্যন্ত, বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা কেউ জানি না, অথচ আমার কত স্বপ্ন সামনে বাস্তবায়ন হওয়া বাকি আছে। আমি এখনো পর্যন্ত কত চিন্তা করতেছি, এইটা করব, ওইটা করব। আমার বয়স মাত্র 20-22 বছর, আমার দাদাই বাচ্চা কত বছর, বাবারও তো 50-60 হয়ে যাইতেছে, আমিও হয়তো তেমনই বাঁচবো। কিন্তু আল্লাহর খাতায় যদি লেখা থাকে তোমার হায়াত নাই, একটা সেকেন্ড বাঁচার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই। মৃত্যু কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরার পরে আমাকে সবাই ভুলে যাবে, আমি সবার অপ্রিয় হয়ে যাব। একটা সময় আপনি নিজেই চিন্তা করেন, এখন প্রেজেন্ট দুনিয়ায় আসি মনে করতেছি সবই তো আমার, ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় স্বজন সব আমার, সব তো সবাই আমাকে ভালো ফলো করে, আমাকে দেখতে থাকে, আমাকে অনুসরণ করে। একটা বাস্তব জিনিস চিন্তা করা দরকার। আমার দাদা মারা গেছে সর্বোচ্চ 20 বছর, আমার দাদি মারা গেছে 10 বছর। আপনারা যার যার স্থান থেকে চিন্তা করেন তাদেরকে কে কয়দিন কয়বার স্মরণ করতেছে। আমিও তো মরে যাব একদিন, 20 বছর হয়ে যাবে। আমার মৃত্যুরও একদিন 30 বছর হয়ে যাবে। কয়জন মানুষ আমার কথা তখন স্মরণ করবে? ওই যে বাঁশবাগানে কবর দিয়ে আসছি, সেই ছোটবেলায় আমার হালকা হালকা মনে আছে। সেই মানুষগুলার স্মরণ তো এখন আর মনে আসে না। আমি আমার কাজেই ব্যস্ত। সন্তান যদি মনে হইতেছে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন আমারই তো সব, কিন্তু যেই দিন মারা যাব সেই দিন আর কেউ আমার থাকবে না, সবাই আমার পর হয়ে যাবে। এই জন্য নিজের চিন্তা নিজের করতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, কু আনফুসাকুম, হে মানুষ নিজের চিন্তা নিজে করো, নিজেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য 2টা রাস্তা। এই দুনিয়ার থেকে আমাদেরকে 2টা জিনিস অর্জন করে যেতে হবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। ঈমান আর আমল নিয়ে যদি কবরে যাই, এই দুনিয়ায় যেমন আমি চতুর্দিকে আমার আপন জনের কোনো অভাব নাই। আমার কত আপন মানুষ, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, কোনো অভাব নাই। মৃত্যুর পরেও দেখতে পারবো এক পাশে নামাজ, এক পাশে রোজা, এক পাশে হজ, এক পাশে জাকাত, এক পাশে কোরআন, এক পাশে তেলাওয়াত, এক পাশে তাসবিহ, এক পাশে জিকির। এইভাবে সব জিনিসগুলো আমার পাশে দাঁড়ায়া আমার পক্ষে থাকবে। যদি কোনো দিক দিয়ে সাপ আসতে থাকে, কোরআন যায় সেই পাশে দাঁড়ায়া যাবে। জিজ্ঞাসা করবে তুমি কে? বলে আমা তেলাওয়াতুহু, আমি হইলাম ওই বান্দার তেলাওয়াত। দুনিয়াতে আমাকে ওই বান্দা তার সঙ্গী করেছি ছিল। অথচ একটা মানুষ সারাটা জীবন শেষ করে দেয় পরিবারের জন্য, কবরে যাওয়ার পরে তারা আর তেমন তাকে মনে রাখে না। এই জন্য নিজের ঈমান আমল সংশোধন করতে হবে। আচ্ছা, আমল তো আমরা সবাই করি, আমার এলাকার মানুষেরা, আমার প্রিয়জনেরা, আমরা একই এলাকার মানুষ, আমল তো আমরা সবাই করি। হুজুর আমি প্রত্যেক বছর 10,000 টাকা, 20,000 টাকা জাকাত দেই, আমি হজ করেছি একবার, উমরা করেছি 4-5 বার, 5 ওয়াক্ত নামাজ পড়ি। অথচ এমন একটা পরিস্থিতি হবে হাসরের ময়দানে যে আমি আমার আমল নামাজ যখন দেয়া হবে, আমার হজও নাই, উমরাও নাই, জাকাতও নাই, যা কিছু ছিল কোনো ইবাদত এখানে নাই। আল্লাহরে বলবো, আল্লাহ এটা আমার না, ফেরেশতারা ভুল করে অন্যজনেরটা আমার হাতে দিয়ে দিয়েছে, তুমি একটু দেখো ভালো করে, সংশোধন করে দাও, প্রধান অফিসে পাঠাও। আল্লাহ কয় না, এই যে তোমার নাম অমুক, হ্যাঁ ঠিক আছে, তোমার বাবার নাম অমুক, ঠিক আছে, সবই তো ঠিক আছে, তাইলে আমি যেইগুলা করলাম সেইগুলা গেল কোথায়? আল্লাহ কয় হাত দাও তোমার মূলে। একটা আমল নামায় আমল জমা হওয়ার জন্য দরকার হচ্ছে ঈমান ঠিক রাখা। আমার ঈমানের মধ্যে এমন ভেজাল ঢুকছে, আমল নামায় একটা ইবাদত জমা হয় নাই, সব ইবাদত বের হয়ে গেছে। অথচ আমি দুনিয়াতে তো কামেলদার মুসলমান। ঈমানটাকে কি ঠিক করছি? 60 বছর 70 বছর চলে গেল, একবার কি নিজেকে এই প্রশ্ন করছি তোমার ঈমান কি ঠিক আছে কিনা? ঈমান কাকে বলে? আমাদের একটা অতীব প্রয়োজনীয়, একটা মানুষের জীবনে সবথেকে মূল্যবান সম্পদ ঈমান। ঈমান যদি ঠিক করতে না পারেন, এই দুনিয়ার কোনো দাম নাই। এই জন্য ঈমানটাকে ঠিক করা দরকার। ঈমান যদি না থাকে, একটা মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এইটা নির্ভর করে মানুষের ঈমানের উপর। ঈমান যদি ঠিক না থাকে, ওই মানুষটা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। একটা মানুষ
মানুষ দুনিয়ার থেকে কোনো ইবাদত করে নাই, কোনো ইবাদত করে নাই, কোনো ইবাদতই নাই, তবে সরিষা দ্বারা পরিমাণ ঈমান আছে। আল্লাহর রাসূল বলে কোনো ইবাদত না করার কারণে হয়তো শাস্তি কিছুক্ষণ হবে, কিন্তু একটা সময় এই বান্দাটা জান্নাতে চলিয়াই যাবে। আর একটা বান্দা অনেক ইবাদত করে কিন্তু ঈমান ঠিক নাই, এই হাজার ইবাদত থাকার পরেও একটা সেকেন্ডের জন্য কোনোদিন এই বান্দা জান্নাতের মুখ দেখবে না। এই জন্য ঈমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি পারলাম আমার ঈমান ঠিক করতে? আমার ঈমান কি ঠিক আছে কিনা এই ব্যাপারে আমার একটু হাত দেওয়া দরকার। আচ্ছা চলেন এইবার ঈমান শেখা যাক। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? রাসূলের একটা ক্লাস থেকে আমরা জানবো ঈমান কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একবার রাসূলের সামনে বসেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করে করে শোনাইতেছিলেন। আমরা আল্লাহর নবীর সামনে বসে আমরা এই বয়ানগুলো শুনতেছিলাম। এমত অবস্থায় হঠাৎ করে আমাদের মাঝে একটা লোক উদয় হলো। উদয় হয় কি জিনিস? সূর্য চাঁদ ভালো দেখলে এইগুলো কয় উদয় হয়। হযরত ওমর বলে আমাদের মাঝে একটা লোক উদয় হলো। তলা আলাইনা রাজুলুন, আমাদের মধ্যে একটা লোক উদয় হলো। লোকটা হাঁটতে 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 একেবারে সামনে এসে বসলো। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহর রাসূলের হাঁটুর সাথে তার হাঁটুটাকে মিশায় দিয়ে বসলো। এবার বসে আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ মাল ঈমান, হে মুহাম্মদ আমাকে একটু ঈমান শিক্ষা দেন। হযরত ওমর বলে লোকটাকে আমি চিনতে পারলাম না। লোকটার চুলগুলো একেবারে কুচকুচো কালো, আবার গায়ের পোশাকটা পরিপূর্ণ সাদা। অর্থাৎ বোঝাইতে চায় একটা লোক যদি দূর থেকে আসে তাহলে তার এই পোশাকটা ঠিক থাকবে না, ওটা তো মরুভূমির দেশ, পোশাকটা হয়ে যাবে ময়লা, চুলগুলা এলোমেলো হয়ে যাবে। এগুলা আবার ঠিক আছে, আবার আমার এলাকার মানুষ হইলে তো আমি তাকে চিনবো, তাও তাকে আমি চিনি না। হযরত ওমর বলেন তাকে আমি চিনি না, তার পোশাকগুলাও অত্যন্ত পরিষ্কার, কেমনে বুঝবো সে কে? আল্লাহর রাসূলের সামনে এসে বসে গেলেন। আল্লাহর রাসূলের সামনে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ মাল ঈমান, আমাকে একটু ঈমান শিক্ষা দাও। আল্লাহর রাসূল এইবার সাহাবায়ে কেরামের সামনে ঈমান শিক্ষা দেয়। মানুষের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ হইল ঈমান। এই ঈমান কেমনে শিক্ষা দেয়? যেটা আমরা একটা দোয়ার মাধ্যমে জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটা কথার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকার নাম ঈমান। এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে? এমন বিশ্বাস আল্লাহর প্রতি থাকতে হবে, এই বিশ্বাস যেন কোনো দিকার ভাগ না হয়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস থাকার আর একটা স্তর হলো প্রত্যেকটা, আপনি তো বলবেন হুজুর আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমার, প্রত্যেকটা কথা হবে জামে মানে, অর্থাৎ আল্লাহর বিশ্বাস ঢুকবে সবার বিশ্বাস বের হয়ে যাবে। বিষয়টা কেমন? প্রত্যেকটা কথার আবার ব্যাখ্যা জানা দরকার মুসলমানদের। আল্লাহর প্রতি কেমন বিশ্বাস থাকা দরকার? অর্থাৎ আল্লাহর সাথে একমাত্র আমার সম্পর্ক থাকবে ইবাদত আর গোলামির। আল্লাহর ইবাদত ছাড়া আমি আর কারো ইবাদত এই জমিনে করতে পারবো না। আল্লাহর প্রতি বিশ্বাস তো আছে, আবার আমার দেশে মাজারে সিজদা দেওয়ার মানুষেরও অভাব নাই, আল্লাহর প্রতি বিশ্বাসও আছে। আবার আল্লাহ ছাড়া অন্য এনজিওর ধর্ণা ধরার মানুষেরও আমার এলাকায় অভাব নাই। এই জন্য বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপর। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, বান্দা তুমি আমার সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহাপাপ। ও বান্দা আমার প্রতি বিশ্বাস করবা, আবার শিরিকও করবা হবে না। তুমি শুধু একমাত্র আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবা, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবা না। আল্লাহর সাথে শিরিক হয় কয় ভাবে? সাধারণ মানুষের বোঝার জন্য একটা ক্লাস, সাধারণ মানুষের বোঝার জন্য একাধিক ভাবে বর্ণনা আছে কিতাবের মধ্যে। আল্লাহর সাথে শিরিক হয় সাধারণত তিন ভাবে: শিরিক ফিজ জাত, শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিস সিফাত। শিরিক ফিজ জাত, শিরিক ফিস সিফাত, শিরিক মাল ইবাদত। আল্লাহর সাথে তিন ভাবে শিরিক
করা হয়, বান্দাগুলা আল্লাহর সাথে শিরিক করে। ঈমানের প্রত্যেকটা পয়েন্ট থাকবে স্বচ্ছ, কোনো জায়গায় কোনো ভেজাল থাকলে চলবে না। এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি শুধুই বিশ্বাস থাকলে হবে না, আল্লাহর ওপর বিশ্বাস করে বাকি সব কিছু বাদ দিতে হবে। আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই আমার ইবাদত পাওয়ার যোগ্য। এক নাম্বার ইবাদত করব আল্লাহর, শিরিক থেকে মুক্ত থাকব। শিরিক করে বান্দা তিন ভাবে, শিরিক ফিজাত, আল্লাহর সত্তার সাথে শিরিক করা। ইহুদি নাসারারা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, হযরত মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী, হযরত উযায়ের আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। তারা যে আল্লাহকে এইভাবে সাব্যস্ত করতেছে, এইটা এক নাম্বার শিরিক। দুই নাম্বার শিরিক, শিরিক ফিস সিফাত, আল্লাহ তাআলার গুণের সাথে শিরিক করা। যেমন এই দুনিয়ায় ভালো মন্দ সবকিছু করার ক্ষমতা রাখে আল্লাহ, আল্লাহই আমাকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহই মানুষকে সন্তান দেয়। কে মানুষকে সন্তান দেয়? কে? একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন তোমার ছেলে হইলেও আমি দেই, মেয়ে হইলেও আমি দেই, ছেলে মেয়ে উভয় হইলেও আমি দেই। আবার যখন দেখবা ছেলে মেয়ে কিছুই নাই, সেটাও আমারই ফয়সালা। অথচ আমার সমাজে দেখবেন কোন মানুষের যদি সন্তান শুধু মেয়েই হইতে থাকে, ওই ঘরের ওই বউটাকে সবাই একটু অন্য চোখে দেখে। আছে না নাই? যারা এই কাজ করে তাদের ঈমান অনেক আগেই চলে গেছে। তারা শিরিক ফি সিফাত করছে, আল্লাহর গুণের সাথে শিরিক করছে। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ওই যে আকাশ থেকে ঝড় আসতেছে, সবাই বলতে থাকে এই ঝড়গুলা এই কারণে আসতেছে, আমরা কারণ খুঁজতে থাকি। কিন্তু আল্লাহ বলে বান্দা সবকিছু তো করাই আমি, তুমি কারে খুঁজো? সবকিছু করতেছে কে? আল্লাহর প্রতি এই জন্য পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, আল্লাহকে কোনো কারোর সাথে শিরিক করা যাবে না। আমরা সবাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তো? আল্লাহ অবশ্যই একজন আছে। এই যে এত সুন্দর দুনিয়া কে বানাইলো? আল্লাহ বানিয়েছেন। ইমামে আজম আবু হানিফার জামানায় এক নাস্তিক বলে আল্লাহ বলতে কিছুই নাই। ইমামে আজম বলে কেমনে বুঝলা আল্লাহ বলতে কিছু নাই? বলে যারে দেখি না তারে মানি না। সামনে এক মুরব্বী ছিল, ইমানওয়ালা মুরব্বী, বলার সাথে সাথে ওই লোকের চোখ মুখ জড়া এক ঘষি। এই লোকের চেহারা আবার পরিবর্তন হয়ে গেছে। ওরে মা ওরে বাবা বলে চিল্লাইতে শুরু করছে। বলে কি ব্যাপার, আপনি চিল্লান কেন? পাগল হইছো? এত জোরে একটা ঘুষি মারলা আমাকে, আর আমি চিল্লাবো না? কত ব্যথা পাইছি জানো? কয় ব্যথা কই? কয় ব্যথা তো দেখানো যায় না। কয় ব্যথা যদি না দেখানোর পরেও তোমার ব্যথা আমার মানতে হয়। আমার আল্লাহকে দেখা যায় না, আসমান জমিন গাছ বাতাস মানুষ আল্লাহর সৃষ্টি দেখে বুঝতে হয় আল্লাহ একজন আছে। আল্লাহ দেখার জিনিস না। এই দুনিয়ায় এই জন্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না, কিন্তু না দেখেও যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনা যায় তবে আল্লাহকে একদিন দেখব। এক নাম্বার ঈমানের স্তর হচ্ছে আমানতু বিল্লাহ, আমি পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম। আমানতু বিল্লাহি। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতেছিলাম শিরিকের তিনটা স্তর, আল্লাহর সত্তার সাথে, জাতের সাথে। তিন নাম্বার শিরিক মাআল ইবাদত, অর্থাৎ আল্লাহর ইবাদতে শিরিক করা। ইবাদতে শিরিক কেমন? আল্লাহর ইবাদত অন্য কাউকে করা। আর এক মাধ্যম আমাদের মাঝে অনেক সময় হয়ে থাকে, আল্লাহর ইবাদত করি আল্লাহর জন্য করা দরকার, করি মানুষের জন্য। নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, আমরা হজ করি নিজের নামের শুরুতে আলহাজ লাগানোর জন্য, এটাও শিরিক। কোন মানুষের হজ করে আসার পরে যদি আলহাজ না লাগাইলে বেজার হয়, বুঝবেন টাটকা মুশরিক, তার ঈমান নাই। হজ ছিল আল্লাহকে দেখানোর জন্য, সে দেখায় মানুষকে। যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, উচিত ছিল আল্লাহর জন্য। এইভাবে আমাদের ঈমান নষ্ট হইতেছে। এক নাম্বার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তিন নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস। কিতাব সমূহ পূর্বের সব নষ্ট হয়ে গেছে, এখন অক্ষত আছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। এই কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস তো আমরা মুখে বলি আমার কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে, অথচ এমন এমন আয়াত আছে কোরআনে যেগুলা আমাদের সামনে বললে এখন অনেকে কবে হুজুর রাজনীতি করে, ভেবে যায়, তার মানে আমার বিশ্বাস অবশ্যই দুর্বল আছে, মরার পরে কি হবে আল্লাহ বাকি ভালো জানে। এই জন্য কোন কোরআনের আয়াতকে আমি সামনে আসলে সেখানে রিয়াক্ট করার কোনো সুযোগ নাই, সাথে সাথে মেনে নিতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি, সমস্ত নবীগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি,
শাজরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ সব হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটার প্রতি বিশ্বাস। মৃত্যুর পর পুনরুত্থিত হতে হবে, এটার প্রতি বিশ্বাস। এই কয়েকটা কথার ওপর পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম ঈমান। এবার ঈমান আনার পরে আর একটা ক্লাস থাকে। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান আনছো এবার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, এই পথের বাঁকে বাঁকে শয়তান বসে আছে। আল্লাহ তাআলা যখন শয়তানকে বিতাড়িত করে দেয়, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, এই সন্তান শয়তান বের হয়ে যা, তুই অভিশপ্ত। শয়তান তখন বলে আল্লাহ কার কারণে অভিশপ্ত করলা? বলে বনি আদমের কারণে। আচ্ছা ঠিক আছে, সিরাতাল মুস্তাকিমের পথে বসার একটা ক্ষমতা দিয়া দাও। আল্লাহ কয় দিলাম, তুই কি করবি? বলে পথের মোড়ে মোড়ে বসে তোমার ওই যেই বান্দাগুলো ঈমান আনবে তাদেরকে পথের মোড়ে মোড়ে বসে বসে আমি সরায়া দেব ঈমানের পথ থেকে। এইখানে পরিপূর্ণ একটা বিশ্বাস রাখা দরকার। আমি কোনোভাবেই যেন দিন থেকে সরে না যাই, কোনোভাবেই যেন আমি ইসলাম থেকে সরে না যাই। দেশ স্বাধীন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কঠিন। ঈমান আনা সহজ, ঈমানটাকে ধরে রাখা কঠিন। আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান থেকে সরে যেও না। ঈমানের ওপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে গেলে চলবে না। ঈমান তো আমি আনলাম, এই বাংলাদেশের মধ্যে কত মানুষ ঈমান থেকে সরে যায় আল্লাহ বাকি ভালো জানেন। এই যেই কয়েকটা কথা বললাম এর ভিতরে অনেক বিষয় পরিপূর্ণ কোরআনের উপর খুব কম মানুষ ঈমান রাখে। বলবে আমি কি ঈমান রাখি, কিন্তু ওই যে আয়াতগুলো বলার পরে আপনার একটু খারাপ লাগলো, বলেন তো খারাপ লাগার কারণে ওই একটা আয়াতের উপর ঈমান আছে? খারাপ লাগার কারণে বোঝা যায় আপনার ঈমান নাই। অজু করার জন্য কয়েকটা শর্ত প্রয়োজন, কিন্তু অজুর ভাঙার কারণ তো 60টি। এখন 60টা হইলেই কি অজু ভাঙার জন্য পুরা 60টাই কি ঘটতে হয়? একটা ঘটলেই অজু ভেঙে যায়। ঠিক তেমনি পরিপূর্ণ কোরআনের উপর বিশ্বাসের নাম ঈমান। আর ঈমান ভাঙার জন্য পরিপূর্ণ কোরআন অবিশ্বাস করা লাগে না, একটা আয়াত অবিশ্বাস করলে ঈমান চলে যায়। এই জন্য আমাদেরকে ঈমানের অবস্থায় দৃঢ়ভাবে থাকা দরকার। ঈমান থেকে যেন কোনোভাবেই বিচ্যুত না হয়ে যায়। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই জন্যই বারবার বলেন আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষেরা, ঈমান আনার পরে তো মনে করতেছো আমি একজন প্রকৃত ঈমানদার, আমি একজন টাটকা মুমিন, আমি একজন প্রকৃত ইসলামদার, আমি একজন প্রকৃত আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা দরকার, আর ওই ঈমানটাকে ধরে রাখা দরকার। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনার পরে একটা জামাতকে তোমরা ফলো করো। ওই জামাতটা কেমন ভাবে ঈমান এনেছিল, ওই জামাতের মতো তোমরা নিজেদের ঈমানটাকে পরিপূর্ণ করবা। ওই জামাত কারা? বলে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? মাত্র কয়েক মিনিটে আপনাদের সামনে একজন সাহাবীর কথা বলে দেই। আল্লাহ বলেন বান্দা ঈমান আনো। ঈমান তো আমরা আনলাম, এবার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমানটা আনবা তো ওই জামাতের মতো, যেই জামাত হলো সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর রাসূল বলেন কুল্লু আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী একটা আসমানের তারকা, তোমরা যাকেই অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবা। ওই সাহাবাদের পথ হলো হেদায়েতের পথ। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এমন একটা জামাতকে আল্লাহ তাআলা সাইনবোর্ড বানায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মত যারা আছো তোমরা ঈমান আনবা, ঈমানটাকে আবার সাহাবায়ে কেরামের মতো বানাবা। ঈমান আনা যত সহজ, ঈমান ধরে রাখা তার থেকে বড় কঠিন। এই জন্য ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। আল্লাহ বলে বান্দা ঈমান আনছো ভালো কথা, এবার ঈমানের উপর থেকে তুমি সরে যেও না। ঈমানের উপর কেমন ভাবে ইস্তেকামতের সাথে থাকতে হয়। আর ঈমান আনার পরে পরীক্ষা কেনই বা আসবে না? একটা এই যে আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলা ঈমান আনে, ঈমান আনার পরে একটা মানুষের আমল নামায় আল্লাহ তাআলা কমপক্ষে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সম্পদ
সমান একটা জান্নাত লিখে দেয়। আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, এটা যদি এলাকার সব মানুষ জানে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো দেখি বক্তাদের গাড়িগুলা ডাকাতি হয়, আমি এখান থেকে গোপালগঞ্জে সহজে বাসায় যেতে পারবো কিনা জানি না। এই যে আমার কাছে কয়টা টাকা, এর কারণেই আমার উপর বিভিন্ন ঝামেলা আসতে পারে। আর আমার ইমানের আমল নামায় তো এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান একটা সম্পদ দেওয়া, আমার প্রতি কাজেই পরীক্ষা আসবেই স্বাভাবিক। এই জন্য ইমানটাকে ধরা শিখতে হবে। ইমান আনার জন্য আল্লাহ বলেন ইমান তো ধরে রাখবা, ইমান বড় দামি সম্পদ। ইমান আনার পরে তুমি অনেক দামি হয়ে গেছো, তোমার আমলনামা অনেক দামি, তুমি মানুষ হিসেবে অনেক দামি হইছো, তুমি উলাইকা কাল আনআম না, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। কাজেই এখন তোমাকে সচেষ্ট থাকতে হবে, এখন তোমাকে সতর্ক থাকতে হবে। বলে কেমনে সতর্ক থাকবো? মাইল ফলক হিসাবে সাহাবায়ে কেরামদেরকে গ্রহণ করো। সাহাবীদের ইমানের অবস্থা ছিল কেমন? যতই পরীক্ষা আসুক না কেন, কোনোই পরীক্ষাকে সামনে রেখে তারা চলে যাইতো না, তারা জীবন দিয়ে দিত, সম্পদ সবকিছু দিয়ে দিত, ইমান ছাড়তো না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা আমাদের মাইল ফলক বানায় দিলেন আর বললেন তাদের মতো ইমান আনো। ইমান আনতে হবে কেমন? আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী, ছোট্ট মানে যুবক বয়সের, কেবলমাত্র 15-16 পার দিয়ে যৌবন বয়সে পা রাখতেছে, এমন একজন সাহাবী, নাম হইল আব্দুল উজ্জা। ইসলামের যুগে তার নাম হয়েছে আব্দুল্লাহ, আল্লাহর রাসূল নিজে তার নাম রেখেছে। ইতিপূর্বে এই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ দেব দেবীর পূজারক হিসেবে তার নাম রাখা ছিল। আল্লাহ তাআলার এমন কুদরত, এই সাহাবীর জন্মের পরে তার মা মারা যায়, তার বাবা আরেকটা বিবাহ করে ফেলে, আর একটা বিবাহ করার পরে তার সৎ মায়ের ঘরে এই সাহাবী বড় হইতে থাকে। একটা সময় এই সাহাবী যখন একটু বড় হয়ে যায়, এবার তার বাবাটাও মারা যায়, বাবাও মারা যাওয়ার পরে এখন সে সর্বস্ব হারা, এতিম হয়ে গেছে, তার মা বাবা কেউ নাই। সৎ মাটা তাকে পালতে বড় কষ্ট হয়, কেননা তার ঘরেও 2টা সন্তান আছে, স্বামী নাই, ইনকাম করবে কে? এবার এই আব্দুল উজ্জার মা চাচার কাছে, তার চাচার কাছে নিয়ে যায়, বলে ভাই এই যে আব্দুল উজ্জাকে রেখে গেলাম, তার তো বাবা নাই, তার মাও নাই, তাকে পালবে কে? আমি পালতাম যদি আর্থিক অবস্থা ভালো হইতো, আমারও তো আর্থিক অবস্থা ভালো না, কাজেই আমিও তাকে দেখার মতো সক্ষমতা তো রাখি না। ভাই আপনি তাকে এখন একটু দেখেন। এ বন্ধু একটু খেয়াল করেন, আল্লাহ বলেন ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কেমন পরীক্ষা দেওয়া ঈমান! হযরতে আব্দুল উজ্জা এইবার সৎ মায়ের ঘর থেকে চাচার ঘরে চলে গেল। চাচা এইবার চিন্তা করে, সে তো আমার বংশেরই সন্তান, আমারই তো ভার বেটা, তার তো ভবিষ্যৎটা গড়ে দেওয়া দরকার। চাচা এইবার অল্প কিছু টাকা পয়সা দিয়ে আব্দুল উজ্জা একটু বড় হওয়ার পরে আব্দুল উজ্জাকে একটা ব্যবসা ধরায়া দিল। এবার আব্দুল উজ্জা ব্যবসা করতে লাগলো। আব্দুল উজ্জা ব্যবসার পুঁজি বেশ বড় বানাইলো। আব্দুল উজ্জার ব্যবসাটাও অনেক বড় হয়েছে, এখনো সে চাচার সাথেই থাকে, বাকি ওই দিক দিয়ে ব্যবসা করেও নিজের ভবিষ্যৎ গড়তেছে। একদিন চাচার সাথে খাইতে বসে, চাচা খায়, আব্দুল উজ্জা খাবারগুলো এইভাবে নাড়াচাড়া করতেছে, আব্দুল উজ্জা খাবারটা মুখে দেয় না। এবার চাচা জিজ্ঞাসা করে, কিরে ভাতিজা, আজকে তুমি খানা খাইবা না? পেট কি ভরা? বাহির থেকে কি কিছু খেয়ে আসছো? বলে না চাচা, না পেট তো ভরা না, তবে আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবা ভাতিজা? বলে ফেলো, কি বলতে চাও? ও চাচা আপনার কাছে জিজ্ঞাসা, একটা লোক মহামানবের কথা শুনেছি, ওই মক্কার মধ্যে নাকি মদিনায় থাকে। ও চাচা মক্কার মধ্যে যার বাড়ি মক্কায় থাকে, চাচা গো তার ধর্ম সেনা, তার বাবার নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, চির এতিম সন্তান, কিন্তু সে কথা যা বলে সেগুলা নাকি অনেক দামি। বলেন তো চাচা তার ধর্মটা কেমন? চাচাও এইবার পজিটিভ উত্তর দেয়। চাচা বলে না, ভালোই তো শুনি, ভালোই তো শুনি, সবার মুখে তো তার শুধু প্রশংসাই শুনি, তার বদনাম তো কারো মুখে শুনি না। সে নাকি ভালো ধর্ম এনেছে, সে নাকি ভালো ভালো কথা বলে। আব্দুল উজ্জা বলে, চাচা আরে বন্ধু দেখেন আল্লাহ কেন বললেন ঈমান আনার পর সাহাবায়ে কেরামদেরকে তোমরা ফলো করো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ছোট্ট সাহাবী 16-17 বছরের যুবক। আরে যুবক বন্ধু, তুমি আমিও তো মনে করি কেবলমাত্র বয়স শুরু হয়েছে, আগামী আরো 50 বছর বেঁচে থাকবো, কিন্তু রাস্তার দিকে তাকায় দেখো, এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে 10টা মানুষ মারা গেলে বলে 8 জনই যুবক, নদীতে মারা গেছে 10 জন, ডুবে কয় 9 জন যুবক, আগুন
লেগে মারা গেছে 15 জন, বলে 12 জন যুবক। সব জায়গায় তো যুবক মারা যায়, আর আমি তো সামনে আরো 50-60 বছরের হায়াতের আশা করি। এই জন্য এই বয়স থেকেই আমাকে সংশোধন হওয়া দরকার। এবার আব্দুল উজ্জা বলতে থাকে, চাচা আপনিও তো তার কথা ভালোই বললেন, এবার আপনাকে একটা কথা বলি। বলে কি বলবা বলো। ও চাচা, তাহলে কি আমরা ওই আব্দুল্লাহর বেটা, ওই আমেনার সন্তান, ওই মোহাম্মদের ধর্ম যদি ভালো হয়, আমরা কি সেই ধর্মে দাখিল হইতে পারি না? এবার চাচার চেহারা লাল হয়ে গেছে। চাচা বলে, কত বড় বেয়াদব, তোকে আমি এত কিছু করে দিলাম, এত টাকা পয়সা দিলাম, এত বড় ব্যবসা দাঁড় করায় দিলাম, এখন তুই আমাকেই নাকি ভুলে যাস? আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না। দেখেন বন্ধু, আব্দুল উজ্জার ইমান আলোচনার সামনে আসতেছে, ভালো করে খেয়াল করেন, কোনো দিকে নজর দিবেন না। কারো যে হেদায়েত আছে আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য প্রত্যেকটা কথা দিল দিয়ে শোনা চাই। দিল সে जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। এই জন্য দিল দিয়ে কথা না শুনলে দিলে লাগে না, আর দিলে না লাগলে কোনো কথার দ্বারা বড় আল্লাহওয়ালা হইলেও হেদায়েত আসে না। এই জন্য দিল দিয়ে শোনা দরকার। এবার আব্দুল উজ্জা বলে, চাচা চলেন না সেই ধর্মে যাই। চাচা এইবার রেগে ফায়ার। আরে চাচা, আপনি না কেবলই প্রশংসা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর, তাইলে আবার তার মর্মে ঢুকবেন না কেন? আমার নবী তো এমন নবী, রহমাতুল লিল আলামিন। কাফের মুশরিকরাই তো আমার নবীর প্রশংসা করত। সাহাবা একরাম মুসলমান ইমানদার, তারা তো নবীর প্রশংসা করবেই, কিন্তু ওই জামানার কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীর প্রশংসা করত। যেমন কাফেররা যুদ্ধের সময় যুদ্ধ লাগবে, কিন্তু মুসলমানদের সাথে, মুসলমানের সাথেই যুদ্ধ হবে। আবার মুসলমানের নেতা মুহাম্মদের কাছে নিজেদের সম্পদ জমা রেখে যেত, যুদ্ধের পরে আমাদেরকে ফেরত দিও। নিজেদের নেতাদেরকেও এত বিশ্বাস হইতো না। আমার নবী আল আমিন, আমার নবী বড় উত্তম চরিত্রের অধিকারী। এবার আব্দুল উজ্জার চাচা কোনোভাবেই রাজি হয় না। আব্দুল উজ্জার চাচা এবার আব্দুল উজ্জাকে বলে, ভাতিজা চলে যাও, চলে যাও, যদি তার ধর্মের ওপর বিশ্বাস আনতে হয় তাহলে তুমি তার কাছে চলে যাও, এখানে থাকতে হবে না। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও, এই সম্পদ চাও। আব্দুল উজ্জার চাচা চিন্তা করছে, আমি তো সম্পদের কথা বললে ভাতিজা হয়তো আর যাবে না, কিন্তু এইবার আব্দুল উজ্জা বলে, চাচা আমি যদি ঈমান আনি, তুমি আমাকে কি দিয়েছো? আমার আল্লাহ তো এই 10 দুনিয়ার মতো একটা জান্নাত দিবে। ইসলামের পাতায় তুমি তো আমাকে করবা ত্যায্য, ইসলামের খাতায় আমার নাম ওঠার পরে আল্লাহ আমাকে করবে গ্রাহ্য। আমাকে আল্লাহ যেইটা দিবে সেটাই হবে আমার জন্য ন্যায্য। কাজেই চাচা আমি ইসলাম থেকে বের হইতে পারবো না। এবার আব্দুল উজ্জার চাচা বলে, তাহলে যার উপর ঈমান আনছিস তার কাছেই চলে যা, সম্পদ সব রেখে যা। আব্দুল উজ্জা বলে, সম্পদ সব রাখলাম, ইসলাম ছাড়তে পারবো না। এবার আব্দুল উজ্জা যখন সম্পদ রেখে দৌড় দেয়, আমার ভাইরা দিল দিয়ে কথা শোনা চাই। আব্দুল উজ্জার চাচা দেখে ভাতিজা তো চলেই যাইতেছে, চলেই যাইতেছে মুহাম্মদের ধর্মের দিকে, কাজেই ভাতিজারে ঠেকানো যায় কেমনে? এবার চাচা ডাক দিয়া বলে, এই ভাতিজা দাঁড়া, মনে কি আছে তোর মা যেই দিন তোকে আমার কাছে রেখে গেছিল, তুই ছিলি ছোট্ট বাচ্চা? বলে, হ্যাঁ চাচা মনে আছে, আপনি আমাকে পেলে পুষে বড় করছেন, এটাও অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা তোর মা যে তোকে আমাকে দিছিল, তোর পরনে তো একটা পোশাকও ছিল না, তোকে তো আমি পোশাক কিনে দিয়েছি, আমি টাকা পয়সা দিয়েছি। এই 17 বছরের আব্দুল উজ্জা, এবার গায়ের পোশাক গুলাও তো আমার দেওয়া, খুলে দিয়ে যা, পোশাকগুলা নিতে পারবি না। আল্লাহ তাআলা কেন বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমাদের ইমানের ফল হবে সাহাবা একরামের মতো তোমরা ইমান আনবা। আমরা তো 2-4-5 হাজার টাকার কাছে নিজেদের ইমানটাকে বিক্রি করে দেই, একটা ভোটের কাছে ইমান বিক্রি করে দেই, একটা ক্ষমতার কাছে ইমানকে বিক্রি করে দেই, একটা সম্মানের কাছে ইমানকে বিক্রি করে দেই। কিন্তু আব্দুল উজ্জার কি সম্মান ছিল না? 16-17 বছরের যুবক, এলাকায় সব মানুষগুলা তার বড় কাছের, বন্ধু বান্ধবের অভাব নাই। আব্দুল উজ্জা এবার বলে, চাচারে এবার আপনি কি বললেন? আমি কেমনে পোশাক খুলে দিয়ে ওই মক্কায় যাব? চাচা এইটা তো সম্ভব না। আব্দুল উজ্জার চাচা বলে, এইটা যদি সম্ভব না হয় তাইলে তুমি ঈমান ছাইড়া দাও, তুমি আমার কাছেই থাকো, তোমার আর যাওয়া লাগবে না।
আচ্ছা চাচা এই পোশাক আবার আপনার কাছে ফিরিয়ে দিব। আব্দুল উজ্জার চাচা বলে না না, আমার দেওয়া পোশাক, আমার কথা যদি মানতে পারো রে ভাতিজা, তাহলে তুমি ওই পোশাক গায়ে রাখো, না হলে ওই পোশাক ছেড়ে দাও। তোমার ওই পোশাকের ওপর কোনো অধিকার নাই, তুমি ওই পোশাক নিয়ে যাইতে পারবা না। এবার আব্দুল উজ্জা কি করবে? আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এ কেমন পরীক্ষা দিলা? ও মালিক, তোমার ওপর বিশ্বাস আনলাম, শুরুতেই এত বড় পরীক্ষায় পড়ে যাব। হায় রে আল্লাহ, এত বড় পরীক্ষা দেওয়ার মতো শক্তি তো এখনো আমার হয় নাই আল্লাহ। এই মক্কায় তো, এই এলাকায় তো আমার কেউই নাই। আমি তো মক্কায় চলে যাব, কি নিয়ে যাব? গায়ে যদি একটা পোশাকও না থাকে আল্লাহ। আব্দুল উজ্জার চাচা বলে, পোশাক খোল, না হলে আবার ফিরে আয়। আব্দুল উজ্জা বলে, সুযোগ নাই চাচা, ইসলামের মধ্যে যখন একবার ঢুকছি আর ফিরে আসা সম্ভব নয়। এভাবেই এক একজন সাহাবীরা নিজেদের জীবনটাকে গড়ছে, এভাবেই এক একজন সাহাবী আল্লাহর দরবারে নিজের ইমানের পরীক্ষা দিছে। এই কারণেই তো তাদের নামটা সোনালী অক্ষরে আজও লেখা থাকে। 1400 বছর 1500 বছর হয়ে গেল, এখনো এই বাংলার জমিনে কোথায় সৌদি আরব তাদের জীবনী আলোচনা হয়। নিজেরা যদি ইমানের সাক্ষী বানাইতে পারেন, আপনার কথাও মানুষ স্মরণে রাখবে। আল্লাহ তাআলার যেই সমস্ত, আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, এই বান্দারা তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। অর্থাৎ আমাদের নামটা আল্লাহ তাআলা দুনিয়ায় জীবিত রেখে দেবে। সাহাবা একরাম ছিল জিকিরকারী, আল্লাহর স্মরণ করত। 1400 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আল্লাহ তাদেরকে রেখেছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাই, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাই, তারাও তো আমাদের মতো একজন মানুষ। আমরা মরে গেলে 2 দিন পরে কেউ চেনে না, তারা মরছে 1000 বছর হয়ে গেলেও মানুষ তাদেরকে ভোলে না। এই জন্য নিজের জীবনটা ইমান দিয়া গড়ো, নিজের জীবনটা আমল দিয়া গড়ো, নিজের জীবনের মধ্যে ইমানের রং ঢুকাও। ইমানের রং যখনই ঢুকে যায় তখনই আমার দাম বেড়ে যায়। এবার আব্দুল উজ্জা চাচাকে বলে, চাচা কোনোভাবেই কি পোশাকটা দেওয়া যায় না? বলে না, ইমান যদি আনো দেওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম যেহেতু ইসলাম, তোমার পোশাক আমি তোমার মুখে ছুঁড়ে মারলাম, নিলাম না পোশাক। আজ হয়তো 2-4 জন আমাকে একটু বেইজ্জতি করবে, কিন্তু ঈমান না এনে আল্লাহর কাছে হাসরের ময়দানে কেমনে উঠবো? সেই দিন তো হাজার হাজার মানুষের সামনে আমার বাম হাতে আমলনামা চলে আসবে, আমাকে সবাই জাহান্নামী হিসাবে চিনবে। আরে যুবক ভাইরা, দিলের কান দিয়া শোনো, আব্দুল উজ্জাও তো তোমার আমার মতো একজন যুবক। আব্দুল উজ্জা এবার পরনের পোশাকটা খুলে দেয়, চাচার দিকে ছুঁড়ে মারে, নিজের সব ইজ্জত গুলা আল্লাহর খাতিরে সব বিলীন করে দেয়। আব্দুল উজ্জা পোশাক দিয়া এবার দুদু মরুভূমির পথ দিয়া দৌড়ায়। আমি হইলে কি পারতাম এই কঠিন পরীক্ষা দিতে? সাহাবা একরাম কেমন পরীক্ষা দিয়েছেন, ঈমান এনেছেন। এবার আব্দুল উজ্জা চলে যায় সৎমার বাড়িতে। সৎমার বাড়িতে গিয়ে এবার বলে, মা গো, ও মা, আমার তো এই অবস্থা, একটা পোশাক দেন। সৎমা এবার একটা ছোট্ট কম্বল দেয়, নিজের লজ্জাটা ঢেকে আল্লাহর রাসূলের দরবারে আব্দুল উজ্জা চলে যায়। মরুভূমির পথ দিয়া দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর রাসূলের সামনে গিয়ে উপস্থিত হয়। আল্লাহর রাসূল কোলে টেনে নেন, নাম ছিল আব্দুল উজ্জা, রেখে দেয় আব্দুল্লাহ। এরপর থেকে আব্দুল উজ্জা যতদিন বেঁচে ছিল, আব্দুল উজ্জা গভীর রজনীতে উঠে হাউমাউ করে কান্না করত। আল্লাহর রাসূলের কাছে সাহাবা একরাম নালিশ নিয়ে আসছেন, ওগো আল্লাহর নবী, আমার এই ঘুমের মধ্যে ডিস্টার্ব হইতেছে, সারা রাত ইবাদত করব, দিনের মধ্যে আল্লাহ তাআলার হুকুম পালনের যুদ্ধের ময়দানে কাজ করব, মাঝে একটু ঘুমাবো, আপনার এই সাহাবীর কারণে ঘুম হয় না, কাজেই আপনার এই সাহাবীকে একটু বলে দেন। আল্লাহর রাসূল বলে, না না, ওকে আমি কিছু বলতে পারবো না, ওর ঈমানের বড় দাম, ওর ঈমানের বড় দাম। তোমরা আর কেমন ঈমান এনেছো? আব্দুল উজ্জা যে ঈমানটা এনেছে, নিজের ইজ্জত আল্লাহর স্বার্থে বিলা দিয়া ঈমান এনেছে, ওর ওই কথা মনে পড়ে গেলেও হাউমাউ করে কাঁদতে থাকে। ওকে আমি কেমনে থামাই বলো? এই হলো আব্দুল উজ্জা।
এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, কিয়ামত পর্যন্ত তো দুনিয়ায় বাস করবা, কার অনুসরণ করবা, কাকে মেনে নিবা? আল্লাহ তাআলা এই জন্যই বলে দেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত লোকদের মতো যেমন ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানের এত সুন্দর পাওয়ার, আল্লাহ তাআলা আর এই বান্দাগুলা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলা দিছে। এই জন্য সব বিষয়ে যখনই মাঝে মাঝে কিছু পরিস্থিতি বড় কঠিন চলে আসে, কিছু পরিস্থিতি কঠিন চলে আসে, চিন্তা করি কি করব, তখন হার মেনে যাই। তো তখন আমাদের সাহাবায়ে কেরামের জীবনী পড়া দরকার, যে কত কঠিন কঠিন পরিস্থিতি সাহাবায়ে কেরাম পাড়ি দিয়েছে। আমাদের যে ঈমান নামক দৌলত, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান আল্লাহ তাআলা এত বড় দুনিয়া যে আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলার এই দুনিয়া দেওয়ার পরে এত বড় জান্নাত দিয়েছে, আমি কি ওই জান্নাতটা ছেড়ে দেবো এত সহজে? ওই জান্নাত যেন আমার কাছ থেকে ছুটে না যায়, ওই জান্নাত যেন আমাকে ছেড়ে দিতে না হয়। এই জন্য নিজের জীবনের ঈমানটাকে ঠিক করো। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। প্রত্যেকটা সাহাবী নিজেদের জীবনকে এইভাবে আল্লাহর কদমে সাজায়া সাজায়া দিয়েছেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে আল্লাহর রাসূলের পরামর্শ নিয়ে নিয়ে নিজেদের জীবনটাকে সাহাবায়ে কেরাম সাজাইছেন। এই জন্যই তো একজনের নাম ফারুকে আজম, একজনের নাম হযরত উসমান, একজনের নাম হযরত আলী, একজনের নাম জুবায়ের, একজনের নাম তলহা, একজনের নাম স্বর্ণালী অক্ষরে লেখা আছে। এই জন্য 1 নাম্বার আমাদের ঈমান ঠিক করতে হবে। ঈমান আনার পর এবার আমার অপশন হচ্ছে আমলের। সামনে আসতেছে রমজান মাস, আমলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আমি 1 খতম কোরআন পড়লে 70 থেকে 700 খতম কোরআন পড়ার সওয়াব পাবো। যেই মাসে আমি একবার আল্লাহর নাম নিলে 70 থেকে 700 বার আল্লাহর নাম নেওয়ার সুযোগ পাবো। যেই মাসে আমি একবার আল্লাহর জিকির করলে 70 থেকে 700 বার জিকিরের সওয়াব দেওয়া হবে। 1 টাকা দান করলে 70 থেকে 700 টাকা দান করার সওয়াব হবে। এই জন্য আমার রমজান মাসে বেশি বেশি ইবাদত করা দরকার। তার আগে নিজের ঈমানটাকে পরিপূর্ণ করো। ঈমান যদি পরিপূর্ণ হয়ে যায়, এই পরিপূর্ণ ঈমানের মধ্যে আমি যে আমলটাই করব, ওই আমলটাই আমার কাছে জমা থাকবে। আর যদি ঈমান পরিপূর্ণ না হয়, আমি যত আমলই করি না কেন আমার আমল নামায় জমা থাকবে না। আমি যতই আমল করি সবই বের হয়ে যাবে। এই জন্য নিজের জীবনটা ইবাদতের দিকে দেওয়া দরকার। আল্লাহর হুকুমগুলা মেনে চলবো। আল্লাহ কোন পথে দেখাইছে ইবাদত কাকে বলে, আল্লাহর হুকুম নবীর তরিকা, এইটার নামই হইল ইবাদত। আজ মুসলমান নবীর তরিকা থেকে সরে গিয়েছি আমরা। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নবীর তরিকা অনুসরণ করা দরকার। আমাদের তো অনেক দাম, আমরা মুমিন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত লিখে দিয়েছে। এই জান্নাতটা যদি এইবার দখলে আনতে হয়, তাহলে ইবাদত করতে হবে। দুনিয়ার হিসাবটাই মিলান। আমার একটা জমি আছে আমার নামে, কিন্তু ওই জমি আমার দখলে নাই। কাজে এই জমি এখন দখলে আনার জন্য আমার কিন্তু একটু বিচার সালিশ, কোর্ট কাছারিতে দৌড়াইতে হয়। আমার তো একটা জান্নাত আমার দলিল আছে, কিন্তু জান্নাত আমার দখলে নাই, মানে জান্নাতটা আমি ইবাদত করে দখলে আনতে পারি নাই। এবার এই আমলই হবে আমার জীবনের সঙ্গী। আমার সাথে কেউ যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ যাবে না। আরে আমার প্রাণপ্রিয় এলাকার মুসলমান ভাইরা, ওই যে কবরের নিচে চলে গেছে কত আত্মীয় স্বজন, আমার আপনার আত্মীয় স্বজনগুলা চলে গেল, তাদেরকে আমরা কি করতে পারতেছি? তারা তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তাদের আর কেউ নাই, তাদেরকে দেখার মতো আর কেউ নাই। এখন আমাদের একমাত্র সম্বল হইল, তাদের একমাত্র সম্বল হইল তাদের নেক আমল। এই জন্য দুনিয়ার থেকে একটু নেক আমল করো, না হলে ওই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। 2 পাশের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না। আমি তো ওই হাসরের ময়দানে যাওয়ার পর মাথার 1 বিঘা তো পরে যে সূর্য চলে আসবে, এই আযাব আমার সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালায় জ্বালায় উত্তপ্ত করছে। ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতাও তো আমার নাই। এই জন্য দুনিয়ার থেকে নিজে একটু সাজো, আল্লাহর রঙে সাজো, আল্লাহর রঙে সাজো। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো, আল্লাহর পথে চলার চেষ্টা
চেষ্টা করো, ঈমান আনার পরে একটু বেশি বেশি আমল করো। আমি তো এখন আমার নিজের অহংকারেই বাঁচি না। আল্লাহ তাআলা এই কণ্ঠ দিছে, মানুষজন প্রশংসা করে আমার। আল্লাহ তাআলা এলেম দিছে, মানুষজন প্রশংসা করে আমার। আল্লাহ তাআলা ডাক্তার বানাইছে, মানুষজন প্রশংসা করে আমার। আল্লাহ তাআলা ইঞ্জিনিয়ার বানাইছেন, মানুষজন প্রশংসা করে আমার। মানুষের এই প্রশংসা পেয়ে আমি এখন আল্লাহকেই ভুলে গেলাম। ওই আল্লাহকে যদি ভুলে যাই আমার আর কিছুই থাকলো না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ায় সব আছে তোমার, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তোমার আল্লাহ নাই। ও মানুষ, তুমি জেনে রাখো তোমার কিছুই নাই, তোমার কিছুই নাই, তুমি ফকির, তুমি নিঃস্ব, তোমার আল্লাহ আছে। তুমি মনে রাখো তোমার সবই আছে। এই জন্য আল্লাহওয়ালা হও। আমাদের পাশেই তো সুটফা হুজুর জীবনটা আল্লাহর রাস্তায় কাটায় দিয়ে গেছেন। শামসুল হক ফরিদপুরি জীবনটা আল্লাহর রাস্তায় কাটাইছে। হাসরের ময়দানের আযাব, ওই কবরের আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। এই জন্য আমাকে দুনিয়া থেকে একটু রঙিন হয়ে যাইতে হবে। ঈমানের রঙে রঙিন হও, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানের রঙে রঙিন হও। এই দুনিয়ার থেকে রঙিন হয়ে যাইতে পারলেই কবরের আযাব থেকে বাঁচতে পারবো। আল্লাহর আরশের নিচে জায়গা পাবো, আল্লাহর তাআলার পক্ষ থেকে ডান হাতে আমলনামা পাবো, আল্লাহর জান্নাতের চাবিটা আমি পেয়ে যাব। আর যদি ইবাদত করে না যাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? হাজার হাজার মানুষের সামনে অপদস্থ হব। জাহান্নামের ওই আযাব সহ্য করার ক্ষমতা নাই। এই জন্য খাঁটি দিলে তওবা করা দরকার। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তওবা করো। কয় বছরের গুনাহ? 60, 70, 80 বছর। আমি আল্লাহর দয়া তার থেকেও বেশি। কাজেই আমার কাছে তওবা করো বান্দা, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। কিতাব পড়ে দেখবেন এক একজনের কত জীবনের লম্বা লম্বা গুনাহ আল্লাহর কাছে হাত তোলার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য তওবার নিয়ত করো। তওবার নিয়ত যদি থাকে, আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ ঈমানটাকে পরিপূর্ণ করব। সামনের জীবনে ঈমান আর ভাঙবো না, আমল আর ছাড়বো না। জীবনটাকে রঙিন করে আমি তোমার কবরে যাইতে চাই। আমরা আর তোমার নাফরমানি করব না। আল্লাহ, আজকেই তুমি এই ময়দান থেকে আমাদেরকে মাফ করে দাও। আজকেই মাফ চাই আল্লাহ। আগামীকাল হায়াত পাবো কিনা জানি না, আজকেই মাফ করে দিয়ে সামনের জীবনটা সাজায় যাওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন।